দেখো তোমাদের কিন্তু আমি ডেটা বলবো। আগের বছর রামকৃষ্ণ মিশন শিল্পা বিদ্যাপীঠ, যেটা হচ্ছে তোমাদের একটা গভর্নমেন্ট স্পন্সর কলেজ, যেখানে ওপেন ক্যাটাগরিতে কত দূর অব্দি গেছে র্যাঙ্ক 5449 অব্দি, এটা মপ আপ রাউন্ডের ডেটা বলছি। রামকৃষ্ণ মিশনে দেখো এসটিতে কত গেছে আগের বছর 21465, তাহলে ভাবো 21000 র্যাঙ্কে কিন্তু সুযোগ পেয়ে গেছে। জেনারেলে 5449 সুযোগ পেয়ে গেছে। এটা কিন্তু গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ, ঠিক আছে। তারপর দেখো এই কলেজে ওবিসি বিতে 6000 অব্দি গেছে ওবিসি, তারপর গভর্নমেন্ট স্পন্সার ওবিসি এতে গেছে 16339 এবং এসসিতে গেছে দেখো 9998। তাহলে তোমরা ভাবো এত দূরে র্যাঙ্ক করেও তোমরা সরকারি কলেজ কিন্তু পেতে পারো, এই ট্রিকগুলো কেউ বলবে না, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে জানাও যে তোমাদের স্কোর কত হচ্ছে, তোমাদের র্যাঙ্ক কত হয়েছে, প্রত্যেকে কমেন্টে জানাবে। আমি প্রত্যেককে রিপ্লাই করবো যে তোমাদের সরকারি পাওয়ার সম্ভাবনা কত দূর। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবে, নিজের নাম লিখবে এবং লিখবে যে তোমাদের র্যাঙ্ক আর কত হয়েছে এবং কোন ক্যাটাগরি থেকে বিলংস করছো। তোমরা যদি 500 কমেন্ট তুলে দিতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য কলেজ কীভাবে সাজাবে, চয়েস ফিলিং রিলেটেড ভিডিও তোমাদের যদি প্রয়োজন হয় সেটাও কমেন্টে জানাবে যে স্যার কলেজ কীভাবে সাজাবো, চয়েস ফিলিং রিলেটেড ভিডিও দিন, এগুলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যত বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জিএনএম 2024-এর কাউন্সিলিং সংক্রান্ত ভিডিও। এই ভিডিওটা তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স বলবো। যারা তোমরা 50 স্কোর করছো বা বিলো 50 স্কোর করেছো, এরকম অনেক স্টুডেন্ট কিন্তু আছো। তোমরা ভালো করে জানো যে এই বছর কাট অফ কিন্তু অনেক 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 হাই গেছে। কাট অফ অনেক হাই যাওয়াতে অনেক স্টুডেন্ট কিন্তু ভালো স্কোর করেছো, 50, 55 প্লাস বা 48 এরকম স্কোর করেও তোমাদের মনে হচ্ছে না সুযোগ পাবে না। কিন্তু আমি আজকে এই ভিডিওতে বলতে চলেছি যে তোমাদের যাদের স্কোর 50, 55 তারাও কিন্তু সরকারিতে সুযোগ পেতে পারো, কিছুটা হলেও সম্ভাবনা আছে। এই ভিডিওটা একদম ভালো করে দেখো, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না 1 সেকেন্ডও। এবং ভিডিওর যে ট্রিক্স আমি একদম সবার শেষে বলতে চলেছি। এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলের যে বেল আইকনটা সেটা প্রেস করে নেবে। কারণ প্রেস করবে কেন? কারণ তোমরা কিন্তু এই চ্যানেলে অনেক হেল্প পাবে, কাউন্সিল রিলেটেড ভিডিও সমস্ত কিছু চ্যানেল থেকে তোমরা পাবে এবং অনেক তোমাদের হেল্প হবে, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আরেকটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করি। এই বছর কিন্তু তোমাদের যা শোনা যাচ্ছে সরকারি নার্সিং কলেজের কিছুটা সিট সংখ্যা বাড়তে পারে। যদি তোমাদের এখনও সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়নি, যদি তোমাদের সিট সংখ্যা বাড়ে তাহলে কিন্তু কিছুটা হলেও যারা স্কোর 50, 55-এর মধ্যে থাকছো তোমরা সুযোগ পেয়ে যেতে পারো। কারণ তোমরা ভালো করে জানো যদি সিট বাড়ে তাহলে কী হবে, আরও কিছুজন ছেলে মেয়ে নেবে বা কিছুজন মেয়েদেরকে নেবে। তো সেক্ষেত্রে কী হবে, যা কাট অফ যাচ্ছে সেখান থেকে কিন্তু কাট অফটা কিছুটা হলেও কমে যাবে, ঠিক আছে। তো সেটা যদি সিট সংখ্যা বেড়ে যায়, এএনএমেরও কিছুটা বাড়তে চলেছে, জিএনএমেরও কিছুটা বাড়তে চলেছে বলতে সিট সংখ্যা নতুন কলেজ হবে না। ধরো প্রতিটা কলেজে হয়তো 4-5টা করে যদি সিট বাড়িয়ে দেয় তাহলে জিএনএমও ধরো 40 থেকে 50টা সিট বাড়তে পারে, এএনএমও ধরো 30 থেকে 40টা সিট বাড়তে পারে। এই বছর আমাদের সাফল্যের হার, এই বছর আমাদের 2023-এর ব্যাচ থেকে সর্বোচ্চ স্কোর করেছে 103। তো এমএটাও ভালো স্কোর করছে 101। দেখো এএনএমের র্যাঙ্ক করেছে 95 এবং তার জিএনএম স্কোর হয়েছে 105, ঠিক আছে। তো সে এএনএম বা জিএনএম যে কোনো কলেজে কিন্তু পেয়ে যাবে, তার সাফল্য তাকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছি। তারপরে দেখো আরও র্যাঙ্ক আছে। এই র্যাঙ্ক দেখো আমাদের ব্যাচের হচ্ছে হায়েস্ট, স্কোর করেছে 103, ব্যাচের কিন্তু হায়েস্ট, ঠিক আছে। তার র্যাঙ্ক দেখো এএনএম র্যাঙ্ক 41 করেছে, জিএনএম র্যাঙ্ক করেছে সে 46, ঠিক আছে। আচ্ছা তারপরে চলো আরও দেখে নিই। আবু ওহাব আমাদের মক টেস্ট ব্যাচের স্টুডেন্ট, তারও খুব ভালো স্কোর হয়েছে, তার স্কোর হয়েছে 94, অর্থাৎ সে পেয়েছে 94। তার দেখো সে মেল যেহেতু তাই জন্য এএনএমটা নট অ্যাপ্লিকেবল আছে। জিএনএমে 334, জেনারেল ম্যাথ মেরিট র্যাঙ্ক, আর ওবিসিতে সে 94 স্কোর করেছে, ঠিক আছে। তারপর দেখো লক্ষ্মী খাতুন, সেও আমাদের পেট ব্যাচের স্টুডেন্ট, তার স্কোর হচ্ছে সে টোটাল 75 পেয়েছে, 75-এ তার এএনএম র্যাঙ্ক হয়েছে 1555, জিএনএম র্যাঙ্ক হয়েছে কত 1731। তারপর নেক্সট দেখো জুলি খাতুন, জুলি স্কোর করেছে টোটাল 81-এ তার এএনএম র্যাঙ্ক হচ্ছে 866, জিএনএম হচ্ছে 971 এবং তার ওবিসি এ র্যাঙ্ক হচ্ছে 211 এবং জিএনএমে তার ওবিসি এ র্যাঙ্ক হয়েছে 242। তারপর দেখো লক্ষ্মী খাতুন, তারও স্কোর 75 হয়েছে, সে 75-এ এএনএম র্যাঙ্ক করেছে 1555, জিএনএম র্যাঙ্ক করেছে 1731। আচ্ছা তারপর নেক্সট আসছি শ্রেয়া রানা আমাদের মক টেস্ট ব্যাচের স্টুডেন্ট ছিল এবং পেট ব্যাচেও সে পড়তো। তার এএনএমের র্যাঙ্ক হচ্ছে 1600, জিএনএমের র্যাঙ্ক হচ্ছে 1788, তার স্কোর হয়েছিল 75। আচ্ছা তারপর আমরা এএনএম জিএনএম 2025-এর জন্য নতুন ব্যাচ লঞ্চ করেছি। আমাদের অলরেডি 300+ স্টুডেন্ট কিন্তু
তিনটে ব্যাচ থেকে অলরেডি বেরিয়ে গেছে, 21, 22, 23, 24-এ কিন্তু অনেক স্টুডেন্ট পাবে। অলরেডি 50+ স্টুডেন্ট কিন্তু ভালো স্কোর করেছে, তারা সরকারিতে পেয়ে যাবে। তো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্পেশাল ফ্যাকাল্টি রয়েছে। লাইফ সায়েন্স তোমাদের পড়াবেন পলাশ স্যার, ফিজিক্যাল সায়েন্স পড়াবেন তোমাদের বঙ্কিম স্যার, এবং ফিজিক্যাল সায়েন্স স্পেশালভাবে ম্যাথও করাবেন বঙ্কিম স্যার, জিকে পড়াবেন রিনা ম্যাম, রিজনিং করাবে দেবুলনা ম্যাম, আমি তোমাদের পড়াবো, স্পেশাল গাইড দেবো, এছাড়াও ইংলিশ পড়াবে বিশ্বজিৎ স্যার। অর্থাৎ প্রতিটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টি রয়েছে, যাতে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারো। সপ্তাহে আমাদের 6 দিন করে ক্লাস থাকছে। আমাদের ব্যাচটা কিন্তু শুরু হচ্ছে 26শে সেপ্টেম্বর থেকে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। যারা ব্যাচে জয়েন করতে চাইছো, সামান্য ফিজ, এই ফিজেই কিন্তু তোমরা 1 বছর ক্লাস করতে পারবে। যারা চাইছো দেখো স্ক্রিনে যে নাম্বারটা মেনশন করা আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে এবং লিখবে স্যার আমি পেড ব্যাচে জয়েন হতে চাই। ঠিক আছে, তোমাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে। আচ্ছা দেখো, তোমাদের এএনএম জেএনএম কাউন্সিলিংয়ের জন্য কিন্তু তোমাদের আমরা টোটালি গাইড করব। তার জন্য দেখো এই যে ভিডিওটা দেখছো, ভিডিও ঠিক কমেন্ট বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পিন করে দেওয়া হয়েছে। কোথায় পাবে? এই ভিডিওটা যে দেখছো তোমার ঠিক কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে লিঙ্ক পিন করে দেওয়া হয়েছে। এরকম তোমাদের দেখাবে এএনএম জেএনএম 2024 কাউন্সিলিং কোর্সের জন্য গ্রুপে যুক্ত হও। এই গ্রুপটাই তোমরা যুক্ত হয়ে যাবে। কেন যুক্ত হবে? কারণ দেখো সবে মাত্র রেজাল্ট প্রকাশিত হয়েছে। এবার তোমরা রেজিস্ট্রেশন কীভাবে করবে, কলেজ চয়েস কী করে করবে, কলেজ সাজাবে কীভাবে, সেগুলো কিন্তু টোটালি ভিডিওতে গাইড করবো একদম শেষ অবধি, মপ আপ রাউন্ড অবধি। তো তার জন্য তোমরা এই গ্রুপে যুক্ত হয়ে যাবে, তাহলে সমস্ত কিছু আপডেট আমরা এই গ্রুপে কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, দেখো 2023 ভার্সেস 2024। 2023-এ যাদের স্কোর, 2023-এর ডেটাটা আমি অ্যানালিসিস করছি। 2023-এ যাদের স্কোর ছিল 80, তাদের র্যাঙ্ক হয়েছিল 600-র মধ্যে, অর্থাৎ 600-র মধ্যে তাদের র্যাঙ্ক হয়েছিল। এবার দেখো 2024-এ যারা 80 স্কোর করেছে তাদের র্যাঙ্ক হয়েছে কত? 1000। তাহলে তুমি ভাবো কাট অফটা কিন্তু কত বাড়লো। এখানে কিন্তু 400 জন ছেলেমেয়ে অ্যাড হয়ে গেল। তাহলে কাট অফ কিন্তু বুঝতে পারছো কম্পিটিশন বাড়ছে, যার জন্য কী হবে, কাট অফটাও কিন্তু বাড়তে চলেছে। ঠিক আছে, দেখো 2023-এ 70-এ যারা 70 পেয়েছিল তাদের স্কোর ছিল 1000-এর মধ্যে, কিন্তু 2024-এ যারা 70 পেয়েছে মানে 70+ স্কোর করেছে তাদের র্যাঙ্ক হয়েছে কতর মধ্যে? 3000-এর মধ্যে। তাহলে দেখো এখানে 2000 কম্পিটিশন বেড়ে গেল। ঠিক আছে, যার দরুন কিন্তু 2024-এ কাট অফটা বাড়ছে। ঠিক আছে, যারা 2023-এ 60+ স্কোর করেছিল তাদের তোমাদের দেখো র্যাঙ্ক হয়েছিল 2000-এর মধ্যে। এবার 2024-এ যারা 60+ স্কোর করছে তাদের র্যাঙ্ক হচ্ছে কতর মধ্যে? 8000, মানে প্রায় 6000 জন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, 2023-এ যারা 50-এর মধ্যে স্কোর করেছিল তাদের র্যাঙ্ক হচ্ছে 5000-এর মধ্যে, কিন্তু 2024-এ যারা 50,000 মানে 50 র্যাঙ্ক করেছে তাদের স্কোর কত? মানে যারা স্কোর করেছে 50, তাদের র্যাঙ্ক কত? 20,000, মানে এখানে 15,000 ছেলেমেয়ে কিন্তু অ্যাড হয়েছে। তাই জন্য এই বছর কিন্তু কাট অফটা বাড়তে চলেছে। ঠিক আছে, এটা কিন্তু 2024-এর আমি ডেটা বললাম। ঠিক আছে, তাহলে তোমরা ভাবো 2024-এ কিন্তু কম্পিটিশন বাড়ছে, 25-এ কিন্তু কম্পিটিশন আরও বাড়তে থাকবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু এখন থেকে পড়াশোনা শুরু করো। যারা ভালো র্যাঙ্ক করোনি মন খারাপ করবে না, এখন থেকে তোমরা পড়াশোনা শুরু করো, যাতে 2025-এ তোমরা একটা নতুন সিট কিন্তু যাতে পাও। তাই জন্য এখন থেকে টাইম ওয়েস্ট না করে পড়াশোনা শুরু করে দাও। অর্থাৎ যাদের র্যাঙ্ক অনেক দূরে তোমরা পড়াশোনা শুরু করে দাও। এবার আমি সেই ট্রিক্সটা বলতে চলেছি, যেই ট্রিক্সের মাধ্যমে কিন্তু তোমরা যাদের স্কোর 50 হচ্ছে বা 50-এর বিলো হচ্ছে তোমরা এই ট্রিক্সটা ফলো করতে পারো। তোমাদেরকে প্রথমে কী করতে হবে, যেই মানে এনটিএসের ফি স্ট্রাকচার বেশি। এবার তোমরা বলতে পারো যে দাদা বা স্যার কোন এনটিএসগুলোর ফি স্ট্রাকচার বেশি, আমরা তো জানি না। তার জন্য ভিডিওটা একদম শেষ অবধি দেখো, সমস্ত কিছু ডিটেলসে বলবো। কোন এনটিএসের ফি স্ট্রাকচার বেশি, কোন এনটিএসে কত দূর র্যাঙ্কে গেছে, সেগুলো সমস্ত কিন্তু এলাবোরেশন করবো ভিডিওতে। তাহলে ফি স্ট্রাকচার বেশি হলে যারা ভালো র্যাঙ্ক করেছে, যারা গুড র্যাঙ্কার 60 বা 70+ স্কোর করেছে, তারা তো এই কলেজগুলো যাবে না, কারণ তারা বেশি ফি স্ট্রাকচার কলেজে তো যাবে না। তো তুমি সেই বেশি ফি স্ট্রাকচার কলেজে গিয়ে কিন্তু তোমার সরকারি নার্সিং কলেজের সিটটা কনফার্ম করতে পারো। তারপর তোমাকে দেখতে হবে হোস্টেল, যেই কলেজগুলোই নেই। হোস্টেল কলেজ, অনেক কলেজ আছে যারা ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, তারা যারা ভালো র্যাঙ্ক করবে তারা তো এই কলেজগুলো যাবে না। যারা হোস্টেল দেয় সেই সমস্ত কলেজগুলোকে আগে টার্গেট করবে। তো তোমাকে যেই কলেজগুলো হোস্টেল দেয় না বা কমিউনিকেশন ভালো না, ঠিক আছে, তোমাকে সেই সমস্ত কলেজগুলো সাজাতে হবে। সেগুলো সমস্ত কিছু আমি ভিডিওতে বলবো। এবার দেখো সেমি গভর্নমেন্ট কলেজ, কিছু কিছু কলেজ আছে সেমি গভর্নমেন্ট কলেজ, পিএসইউ টাইপের কলেজ, যেমন বার্নপুর, কালনা, সেই কলেজগুলো তোমাকে দেখতে হবে। সেই কলেজগুলোতে কী হবে, অনেক দূরে র্যাঙ্ক করো তুমি সরকারিতে পেয়ে যাবে, কারণ যারা ভালো র্যাঙ্ক করবে তারা তো মানে সেমি গভর্নমেন্ট কলেজে যাবে না, কারণ সেমি গভর্নমেন্ট কলেজে কী হয়, ফি স্ট্রাকচারটা বেশি হয়। এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এবার দেখো যাদের স্কোর 50 বা 50 থেকে 55-এর মধ্যে বা বিলো 50 যাদের স্কোর হচ্ছে, ঠিক আছে, তোমরা এই কলেজগুলোকে কিন্তু চুজ করতে পারো। যেমন সেন্ট্রাল হসপিটাল কালনা, ঠিক আছে, এই কলেজটা আমি তোমাদের বলে রাখি, এটা হচ্ছে একটা সেন্ট্রালের একটা নার্সিং কলেজ। ঠিক আছে, যার কোর্স ফি স্ট্রাকচার একটু বেশি আছে। এবার তোমরা জিজ্ঞেস করতেই পারো যে স্যার কোর্স ফি স্ট্রাকচারটা কত আছে, সেগুলো সমস্ত কিছু ভিডিওতে বলবো, একদম মন দিয়ে ভিডিওটা দেখো। তারপর দেখো বার্নপুর হসপিটাল, এটা কিন্তু একটা সেল তোমরা নাম শুনেছো, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা সেলের কিন্তু এটা একটা কলেজ, বার্নপুর সেন্টার। ঠিক আছে, তারপর দেখো ইএসআই কলকাতা, ইএসআই মানিকতলা, এএনএম ট্রেনিং স্কুল কল্যাণী, এটা কিন্তু একটা জিএনএম কলেজ। ঠিক আছে, কিন্তু নামটা স্টার্টিং এএনএম দিয়ে। এবার যারা যারা জিএনএম করবে তারা তো এই কলেজটা দেবে না, অনেকে জানেই না এএনএম ট্রেনিং স্কুল দিয়ে ভাববে তারা ও এটা এএনএম কলেজ, আমি কলেজে দিব না।
তো এটা তো বুঝতে পারবে না, এটা অ্যাকচুয়ালি জিএনএম কলেজ, কিন্তু নামটা স্টার্টিং এএনএম দিয়ে। তোমরা এই কলেজটা রাখতে পারো। তারপর 6 রামকৃষ্ণ মিশন শিল্পা বিদ্যাপীঠ, এটা রাখতে পারো। এটা কিন্তু একটা সেমি গভর্নমেন্ট কলেজ, এর কাট অফ কিন্তু অনেক দূর অব্দি যায়। এই ভিডিওতে একদম সমস্ত কিছু আমি ডিটেলসে এলিব্রেশন করবো। এবার দেখো, যাদের স্কোর 50 বা 50-এর নিচে, আমি যে এই কলেজগুলোর নাম বললাম, এবার এই কলেজের ফি স্ট্রাকচারটা কত হচ্ছে একবার জেনে নিই। যেমন দেখো, সেন্ট্রাল হসপিটাল কালনা, এই কালনার ফি স্ট্রাকচার আছে তোমার 3 বছরে জিএনএম পড়তে তোমার লাগবে 76,000 টাকা, ঠিক আছে। 76,000 3 বছরে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, এক্সট্রা কোনো ফিজ লাগছে না। এই কলেজটাকে তোমরা প্রায়োরিটি লিস্টে রাখতে পারো। তারপর যেটা তোমাদের বললাম বার্নপুর, যেটা হচ্ছে পিএসইউ, এটা একটা পিএসইউ, ঠিক আছে, এটাকে বলে পাবলিক সার্ভিস আন্ডারটেকিং। এটা কিন্তু সেলের একটা কলেজ। এই কলেজের কিন্তু ফি স্ট্রাকচারটা খুব বেশি নেই, প্রাইভেট কলেজের মতো না, বাট এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ, মানে এটা সেমি গভর্নমেন্ট টাইপের কলেজ, ঠিক আছে। বার্নপুর সেন্ট্রাল, এর যার ফি স্ট্রাকচার 3 বছরে তোমার কোর্স ফিস পড়ছে 76,500 টাকা, আর তোমার অ্যাডমিশনের সময় 3800 টাকা, মানে টোটাল পড়ছে 80,300 টাকা, ঠিক আছে। এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ, এগুলো সবই গভর্নমেন্ট কলেজ, এগুলো কিন্তু গভর্নমেন্ট স্পন্সর্ড কলেজ। ইএসআই কলকাতা, এটাও কিন্তু সরকারি কলেজ, এর ফি স্ট্রাকচারটা একটু বেশি আছে। এর ফি স্ট্রাকচারটা হচ্ছে টোটাল তোমার পড়বে 3 বছরে মাত্র 20,000 টাকা পড়ছে, আর হোস্টেলের জন্য তোমাকে পার মান্থ 4,000 টাকা করে দিতে হবে। তো 4,000 টাকা করে তুমি যদি সরকারিতেও পাও, সরকারিতেও তুমি যদি ফার্স্ট ইয়ার তো সব কলেজ হোস্টেল দেয় না, তো তাদেরকেও তো মানে হোস্টেলে যদি হোস্টেল না দিলে তোমাকে মেসে থাকতে হবে বা রুম ভাড়া করে থাকতে হবে, তো তাদেরও তো 4,000 টাকা করে পড়েই যাচ্ছে যারা সরকারিতে পাচ্ছে। তো তোমাকে ইএসআই কলকাতাতে পড়লে তোমার 4,000 টাকা করে দিতে হবে এটা থাকা খাওয়ার জন্য, আর অ্যাডমিশনের জন্য মাত্র 20,000 টাকা। ইএসআই মানিকতলাও সেম, অ্যাডমিশনের টোটাল 3 বছরে পড়ছে 20,000 টাকা, আর হোস্টেল 4,000 টাকা পার মান্থ। সরকারি অনেক কলেজ আছে যারা ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না বা সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয় না, তো সেক্ষেত্রে তোমার তার সাথে তোমার কিছু ডিফারেন্স নেই, ডিফারেন্সটা হচ্ছে একটু ফি স্ট্রাকচারের ডিফারেন্স আছে, আর কিছু না। আর ইএসআই কলকাতা বলো, ইএসআই মানিকতলা বলো, এগুলো কিন্তু সব সরকারি কলেজ, ঠিক আছে। এএনএম ট্রেনিং স্কুল, এটা একদম প্রপার সরকারি কলেজ, এর গভর্নমেন্ট ফি স্ট্রাকচার যা আছে সেই হিসাবেই নেই, কিন্তু ওই যে 12 টাকা করে পার মান্থ, মানে সারা বছরে কত টাকা পড়বে, 144 টাকা, 140 টাকা টোটাল 1 বছরের খরচ মাত্র। এটা কিন্তু সরকারি কলেজ। তারপর দেখো রামকৃষ্ণ মিশন শিল্পা বিদ্যাপীঠ, এটা কিন্তু অনেকেই কোয়ারি করেছিল তোমরা, এটা কিন্তু একটা মানে সেমি গভর্নমেন্টের কলেজ। এই কলেজেরও কিন্তু কোর্স ফি স্ট্রাকচার খুব একটা বেশি নেই, এখানে 2,71,000 টাকা পড়ছে টোটাল 3 বছরে, আর হোস্টেলের জন্য মাত্র 1500 টাকা করে পার মান্থ ওরা নিচ্ছে, ঠিক আছে। তো অনেকে রামকৃষ্ণ মিশন শিল্পা বিদ্যাপীঠের ব্যাপারে জানে না, এটা কিন্তু সেমি গভর্নমেন্ট একটা কলেজ। এই কলেজটা কিন্তু তোমরা চুজ করতে পারো, খুব একটা ফি স্ট্রাকচার বেশি নেই। এবার তোমাদেরকে দেখাবো, তো তোমরা যখন কলেজ সাজাবে, এই সেন্ট্রাল হসপিটাল কালনা, বার্নপুর সেন্ট্রাল, ইএসআই কলকাতা, ইএসআই মানিকতলা, এএনএম ট্রেনিং স্কুল কল্যাণী, রামকৃষ্ণ মিশন শিল্পা বিদ্যাপীঠ, এই স্কুলগুলো যারা যারা ভালো র্যাঙ্ক করো তারা তো দেবে না, তো তোমরা যদি খারাপ র্যাঙ্ক করো তোমরা দিয়ে কিন্তু পেয়ে যেতে পারো। এবার এই সব কলেজে আগেরবার কত র্যাঙ্কে গেছিলো সেটাও কিন্তু আমি তোমাদের ভিডিওতে দেখাবো। দেখো প্রথমে দেখাচ্ছি, প্রথমে তোমাদের বলবো এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, ঠিক আছে। দার্জিলিংয়ে মপ আপ রাউন্ড, অর্থাৎ এটা কিন্তু ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের ডেটা বলছি না, এগুলো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের ডেটা নয়, একদম শেষে যেটাকে বলা হয় মপ আপ রাউন্ড, সেই মপ আপ রাউন্ডের ডেটা আমি তোমাদেরকে বলছি, মানে যেটা একদম স্পট কাউন্সিলিং হয়, ঠিক আছে। দেখো মপ আপ রাউন্ডে কত দূর অব্দি গেছিলো, দেখো জেনারেলে এনটিএস দার্জিলিংয়ে গেছিলো 3,766-তে, 3766 জেনারেল গেছিলো। এসসিতে কত গেছিলো 6,467, যারা এসসি দেখো 6,000 অব্দি গেছিলো, 6,000 থেকে বেশি 6,500। ওবিসি বিতে কত গেছিলো 3780, ইডাব্লিউএসে দেখো 8,988, সিভিল ডিফেন্সে কত গেছিলো 6,348, ঠিক আছে। তাহলে তুমি ভাবো এত দূরে র্যাঙ্ক মানে গেছে। এবার দেখো এনটিএস কালিম্পং, এখানে দেখো মপাপে কত গেছিলো, জেনারেলে 3,758, এসসি এসটিতে কোনো ডেটা নেই, ওবিসি বিতে গেছিলো 3,780, 787, ইডাব্লিউএসে গেছিলো 9,009। তাহলে দেখো 9,000 র্যাঙ্কেও কিন্তু সরকারি কলেজ পেয়ে গেছিলো আগের বছর, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তারপর দেখো তাম্রলিপ্ত গভর্নমেন্ট, এটা কিন্তু আছে কোথায়, মেদিনীপুরে, এটা মেদিনীপুরের একটা কলেজ। এখানে কিন্তু দেখো জেনারেল এসসি কোনো ডেটা নেই, ইডাব্লিউসিডির কোনো ডেটা নেই, ওবিসি এতে 4,000 অব্দি গেছিলো একদম মপ আপ রাউন্ডে, শেষ রাউন্ডে, ঠিক আছে। তারপর দেখো যে কলেজটা কথা তোমাদের বলছিলাম গভর্নমেন্ট স্পন্সর্ড রামকৃষ্ণ মিশন, এই কলেজের ডেটাটা কী আছে দেখো, জেনারেলে 3,817 অব্দি গেছিলো, এটা কিন্তু একদম মপ আপ রাউন্ডের ডেটা বলছি। এসসিতে যারা আছে দেখো 7,511 অব্দি গেছে, ওবিসি এতে দেখো 7,988 অব্দি গেছে, ওবিসি বিতে 4,059 অব্দি গেছে, আর এসটিতে দেখো 30,000 অব্দি কিন্তু এই কলেজটাই গেছে। তাহলে তুমি বুঝতেই পারছো যে কত দূর অব্দি টেনেছে কলেজটা। তারপর দেখো মপ আপ রাউন্ডে কালনা, যে কলেজটার কথা তোমাদের বলছিলাম গভর্নমেন্ট স্পন্সর কলেজ, এটা দেখো কালনার মপ আপ রাউন্ডের ডেটাটা ভালো করে তোমরা যদি দেখো বুঝতে পারবে। জেনারেল লেগেছে 3,581 অব্দি, এসসিতে গেছে 6,501 অব্দি, ঠিক আছে, ঠিক আছে। দেখো এসসিতে কিন্তু 6,000 অব্দি গেছে। তারপর দেখো সেল, যেটা বলছিলাম বার্নপুরে, এখানে জেনারেল লেগেছে 3,256, খুব ভালো কলেজ, ওয়ান অফ দ্য মোস্ট মানে টপ কলেজ, এবং এখানে পড়াশোনার মান খুবই ভালো হয়। এসসিতে দেখো 6,507 অব্দি গেছে, ওবিসিতে এতে 4,870 অব্দি গেছে, ওবিসি বিতে 3,718 অব্দি গেছে, ইডাব্লিউএসে 7,855 অব্দি গেছে, এবং এসটিতে 20,345 অব্দি র্যাঙ্কে সরকারি পেয়েছে, ঠিক আছে। এবার তারপর নেক্সট বলবো মানিকতলা, এই যে মানিকতলার যে ফি স্ট্রাকচার বললাম, অ্যাডমিশনের সময় 20,000 টাকা লাগছে, আর পার মান্থ কত টাকা লাগছে, পার মান্থ হোস্টেলের জন্য কিন্তু 4,000 টাকা তারা নিচ্ছে। মানিকতলাও সেম, কলকাতাও সেম, ইএসআই কলকাতা, মানে এরা ইএসআই কলেজ, সরকারি কলেজ, এগুলো কিন্তু সবগুলোই গভর্নমেন্ট কলেজের কথাই আমি বলছি। এখানে দেখো জেনারেলে গেছিলো 2,671 অব্দি, এসসিতে গেছিলো 6,500 অব্দি, ওবিসি এতে গেছিলো 3,123 অব্দি, ইডাব্লিউসিডির কোনো ডেটা নেই। এবং দেখো ইএসআই কলকাতা,
ইএসআই কলকাতাতে কত অবধি গেছে? ইএসআই কলকাতা দেখো জেনারেলে ডেটা নেই, এসসিতে গেছে 5648 অবধি, ইডব্লিউএসে গেছে 8321 অবধি, এবং এসটিতে কত দূর অবধি গেছে দেখো 19706 অবধি। তাহলে তোমরা ভাবো যারা যারা জেনারেল এসটি ক্যান্ডিডেটের কথা ছেড়েই দিলাম, আর একটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি নিয়ে কেউ ডিসকাস এরকম করেও না। একটা হচ্ছে তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যেটাকে বলে পিডাব্লিউডি, আর একটা ক্যাটাগরি আছে অরফ্যান। এই ক্যাটাগরির যে স্টুডেন্টগুলো, যে ভাই বোনরা যারা যারা দেখছো, তোমাদেরকে বলবো তোমরা যে কোনো র্যাঙ্ক, অর্থাৎ তোমাদের র্যাঙ্ক যাই হোক না কেন, তোমরা কারোর কথা শুনবে না। এনি র্যাঙ্ক, তোমাদের র্যাঙ্ক যদি 1 লাখও হয় তাও তোমরা কাউন্সিলিংয়ে বসো, তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তোমরা পেয়ে যাবে। আর পিডাব্লিউডি অরফ্যান যদি সার্টিফিকেট তোমাদের ঠিকঠাক থাকে তো তোমাদের কিন্তু চিন্তা করতে হবে না। তোমাদের এরকম হয় সিট সংখ্যা যা আছে তার থেকে ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যায় না, তো তোমাদের যে কোনো র্যাঙ্কেই তোমরা কাউন্সিলিং বসো, আশা করছি পেয়ে যাবে। তাহলে তোমরা ভাবো জেনারেলে সব থেকে বেশি গেছে কোন কলেজে? জেনারেলে সব থেকে বেশি গেছে তোমার, বলে দিচ্ছি, 3817 রামকৃষ্ণ মিশনে গেছে, 3817 অবধি কিন্তু টেনেছে মাপাবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কলেজ বলে দিলাম, যেটা হচ্ছে তোমার এনটিএস দার্জিলিং। যারা জেনারেল র্যাঙ্কে আছে তারা যারা ভিডিওটা দেখছো দেখো, এনটিএসে 3766 অবধি গেছে। তাই জন্যই তোমাদেরকে বলছি, তোমরা যখন কলেজ সাজাবে তোমরা এই সমস্ত কলেজ যেগুলো আমি বলে দিলাম, মেনশন করলাম, এই সমস্ত কলেজগুলো আগে দেবে যাদের র্যাঙ্ক। সেন্ট্রাল হসপিটাল কালনা, বার্নপুর সেন্ট্রাল, ইএসআই কলকাতা, ইএসআই মানিকতলা, এএনএম ট্রেনিং স্কুল দেবে, রামকৃষ্ণ মিশন দেবে। এই কলেজগুলো কিন্তু গভর্নমেন্ট কলেজ, কিছু কলেজ আছে সেমি গভর্নমেন্ট, কিছু আছে পিএসইউ, ঠিক আছে, কিছু কলেজ আছে গভর্নমেন্ট স্পন্সার্ড, তো সবগুলোই কিন্তু গভর্নমেন্ট ক্যাটাগরির মধ্যেই আছে। আর প্রাইভেট কলেজে দেখো, তুমি যদি প্রাইভেট কলেজে ভর্তি হও, তো তোমাদের বলে দিই, প্রাইভেট কলেজে তুমি যদি ভর্তি হও তো মোটামুটি তোমাদের কত টাকা লাগছে প্রাইভেট কলেজে ভর্তি হতে? তুমি ভালো করে জানো, একটা প্রাইভেট কলেজে ভর্তি হতে মিনিমাম 5 লাখ টাকার নিচে কিন্তু হবে না, 5 লাখ টাকার উপরে চলে যায়, কোনো কোনো কলেজে 6 লাখ 7 লাখ টাকা অবধি নিচ্ছে। তো এই সব কলেজের থেকে তোমার এই বার্নপুর সেন্ট্রাল, ইএসআই হসপিটাল কালনা, ইএসআই মানিকতলা, ইএসআই কলকাতা, কালনা, ঠিক আছে, রামকৃষ্ণ মিশন, এগুলোর ফিস কিন্তু অনেক কমই পড়ছে, প্রায় 3 লাখ টাকার কমে পড়ছে। আর যেগুলো বললাম ওইগুলো কলেজে বেশি ফিস হচ্ছে না, 1.5 লাখ 2 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমরা এই কলেজে পড়তেই পারো, কারণ এগুলো কিন্তু সরকারি কলেজ, এই কলেজে পাওয়ার জন্য অনেক স্টুডেন্ট কিন্তু মানে হাঁ করে বসে আছে। তো তোমাদের যারা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও। প্রত্যেকে কমেন্টে জানাও তোমাদের কত স্কোর হচ্ছে, কত র্যাঙ্ক হচ্ছে, প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে।